চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দাউদ মণ্ডল নামে এক কৃষকের ১২০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল, আব্দুল কাদের এবং ওসমান গনির ছেলে ফরহাদ ও রিপন সহ কয়েকজন দুর্বৃত্ত শুক্রবার সকালে সশস্ত্র অবস্থায় ক্ষেত মালিক দাউদ মণ্ডলের উপস্থিতিতে তার ক্ষেতের সব পেঁপে গাছ কেটে ফেলে। 5টা লোক এসে আমার এই পেঁপে বাগানটা আছে কাটা আরম্ভ করে দিলে। আমি বলছি কেটো না, আছে বসে না কেটে দেবো বলে ফরহাদ, রিপন, দলু, কাদের, ইসমাইল 5 জনের কাটা আরম্ভ করে দিলে। আমার এখানে টোটালে মনে করেন 90,000 1 লাখ টাকা খরচ, টোটাল 1 লাখ টাকা প্রায় খরচ আমার। শত্রুতার জেদ ধরিয়ে আজকে হইলে আপনার সকালে আমার এই যে জমিটা রাজুল লিজ নিয়েছে, জমিটা এসে আপনার শত্রুতামূলক ভাবে আপনার ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে। এই ঘাম এই কষ্ট করে চাষ করে যদি ঘরে নিয়ে যাও বলে চাষ করতে এরা যদি কেটে দেয় সহ্য করবো কি করে। পেঁপে ক্ষেতের মালিক দাউদ মণ্ডল জানান, কয়েকজন দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে এসে তার 3 বিঘা জমির পেঁপে গাছ কেটে ফেলেছে। কদিন থেকে মারবো কাটবে এই বলছে, আমি বললাম ভইতে যায় আমার মারুক। এবারে কাদের এই যে বসে ভইতে এলি কেন, আমি বললাম আমার ভইতে আমি এসেছি, তোর কৃষির ভই, তোর কৃষির ভই বললে এবার লোক গুইছি নিয়েছে। রিপন, ফরহাদ, কাদের এরা আবার পেঁপে গাছ কাটা আরম্ভ করে দিলে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত দাউদ মণ্ডল দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি, জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 2.5 বিঘা জমির একটি পেঁপে বাগান বিনষ্টের একটি সংবাদ আমরা পেয়েছি। এই বিষয়ে দুই পক্ষই আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি দুই পক্ষের অভিযোগই আমরা তদন্ত করে দেখছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা এই 2.5 বিঘা জমির পেঁপে বাগান বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পেঁপে চাষিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। আমরা তার থানায় মামলা করলে তার যে আর্থিক ক্ষতির পরিমাণটা সেটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতায় আমরা তাকে সেই হিসাবটা করে দেবো যে তার কি পরিমাণ ফিনান্সিয়াল ক্ষতিটা হয়েছে। সেটা আসলে মানে আমাদের তো এখানে সরাসরি ব্যবস্থা নেওয়ার সেরকম সুযোগ নেই। আমরা কৃষকদেরকে সহযোগিতা করতে পারি যে তাদেরকে সে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে আমরা অন্য কোনো প্রণোদনা দিয়ে কিংবা কোনো প্রদর্শনী দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাকে আমরা সহযোগিতা করতে পারি। আর এসবের মাধ্যমে তাদেরকে আমরা বলে দেব যে তারা যেন সচেতন থাকে। এর সুষ্ঠু বিচার দাবি করেন কৃষক দাউদ মণ্ডল সহ এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।